হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ মজাদার পিঙ্ক সস পাস্তা। এটা খেতেই এতই মজাদার হয় যে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। তো চলুন দেখে নিয়ে যাক। এই পাস্তাটার জন্য আমি এরকম 2টা টমেটো একটু বয়েল করে নিব। খুব বেশি বয়েল করতে হবে না, জাস্ট উপরের স্কিনটা উঠে আসবে, এরকম হালকা বয়েল করে নিব। এখন এই দুটোকে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন পাস্তাটাকে বয়েল করার জন্য চুলায় একটা সসপ্যানে অর্ধেকের বেশি পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু বলক উঠলে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা অবশ্যই দিবেন, তাহলে পাস্তাটা বয়েল হওয়ার পর ঝরঝরা থাকবে। এই পাস্তাটা রান্নার জন্য আজকে আমি এমন পেনি পাস্তা নিয়েছি। পাস্তাটা দিয়ে এভাবে একটু ভালোভাবে নেড়ে দিব। এখন অপেক্ষা করব এটা বয়েল হওয়া পর্যন্ত। এটা বয়েল হতে আমার আনুমানিক 10 মিনিট মতো সময় লাগবে। এক এক পাস্তা বয়েল হতে এক এক রকম টাইম লাগে। প্রায় 10 মিনিট পর আমার পাস্তাটা বয়েল হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা ঝাঁঝরির সাহায্যে উঠিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন এটা রান্নার জন্য আমি ক্রিমটা তৈরি করে নিব। এজন্য কড়াইটা সামান্য গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা ও বাটার দুটোকে খুব ভালোভাবে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ। দুধটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দুধটা দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু ময়দাটা দলা পেকে যেতে পারে। বেশ কিছুক্ষণ এভাবে নাড়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। সবগুলোকে হ্যান্ড উইক্স দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিব। এটা দেখবেন নাড়তে নাড়তে খুব দ্রুতই ঘন হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা এরকম হলে এখন এখানে দিয়ে দিব আমি 4 স্লাইস মোজারেলা চিজ। চিজটা দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে অনবরত নাড়তে হবে চিজটা গলে যাওয়া পর্যন্ত। চুলাটা এখন একেবারেই লো ফ্লেমে থাকবে। চিজটা গলে গেলে ক্রিমটা আমার এই তো আরও বেশ ঘন হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব। এখন পাস্তাটা রান্নার জন্য চুলার কড়াইতে আমি দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ বাটার। চাইলে আপনারা এখানে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এই রসুন কুচিটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দুটোকে একসাথে আরও মিনিট খানেকের মতো ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লাল সবুজ ক্যাপসিকাম। আমি এখানে 2 রকম ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক রকমও দিতে পারেন। ক্যাপসিকামটাকে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব, কারণ ক্যাপসিকাম বেশিক্ষণ ভাজলে এর ক্রাঞ্চিনেসটা থাকে না। এরপর এখানে দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা টমেটো। এগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও নেড়ে একটু মিশিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। ভালোভাবে নেড়ে মিশিয়ে এরপর এখানে দিয়ে দিব সেই ক্রিমটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না, কারণ ক্রিমটা দ্রুতই জমাট বেঁধে যাবে। এখন দিয়ে দিচ্ছি বয়েল করা পাস্তাগুলো।
পাস্তাগুলোকে দিয়ে খুব দ্রুত এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি চুলাটাকে বন্ধ করেই পাস্তাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমাদের পিঙ্ক সস পাস্তা। এটা দেখতে যতটা না ইয়ামি হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ইয়ামি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আল্লাহ হাফেজ।